মা, তুমি এত রাতে ড্রয়িং রুমে কি করছো? বাবা সিয়াম, তুই এসেছিস? তুই না আমাকে বলেছিলি তোর আসতে বেশি সময় লাগবে না, তাহলে এত লেট কেন করলি? আর এদিকে তোর বাবা বাড়িতে এসে আমার সাথে রাগারাগি শুরু করে দিয়েছে। আমাকে সে কি বলছে জানিস? বলছে আমার জন্য নাকি তুই দিন দিন খারাপ হয়ে যাচ্ছিস, আমি নাকি তোকে শাসন করি না, আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলছি। আর তোর বাবা এটাও বলেছে, আজকের পর থেকে বাড়িতে যদি রাত 8টার মধ্যে না ফিরিস তাহলে তোকে বাড়িতে ঢুকতে দেবে না। এটা তোর বাবার একদম ক্লিয়ার কথা। বাবাকে বাড়িতে ঢুকতে দিতে কে বলেছে? বাড়িতে ঢোকার জন্য আমার অথৈ মা আছে না। আমার অথৈ মা থাকতে আমার কোনো সমস্যাই নেই। আরে বাবা তো সবসময় এমনই, এ আর নতুন কি? সেটা তো আমি আছি বাবা, কিন্তু সিয়াম, আজকাল দেশের অবস্থা খুবই খারাপ। দিন দুপুরে মানুষ মেরে ফেলে রেখে দেয়। তুই তো জানিস বাবা, তোকে আমি কতটা ভালোবাসি। তোর কিছু হয়ে গেলে তখন আমি কাকে নিয়ে বাঁচবো বলতো? আর তোকে ছাড়া আমি বাঁচার কল্পনাটাও করতে পারি না বাবা। তুই তো খুব ভালো করে জানিস যে তোর বাবা তোকে কতটা ভালোবাসে, তোকে প্রত্যেকটা সেকেন্ডে হারানোর ভয় পায়। তাই বলছি কি বাবা, তুই একটু সাবধানে চলাফেরা কর। আমি আর তোর বাবা তোকে অনেক ভালোবাসি। মা, ও অথৈ মা, তুমি এইভাবে কান্না করো না তো। তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। এই পৃথিবীতে যদি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি। আর তার জন্য তোমার চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না। আচ্ছা মা, আমি তোমাকে কথা দিচ্ছি অথৈ মা, আমি আজকের পর 8টার ভেতরে বাড়িতে ঢুকে পড়বো, আর কখনো লেট করব না। তবে তুমি কান্না করো না, হাসো, হাসো না। তুমি না হাসতে জানো না আমার ভেতরটা কি যে করে। এসব কথা বাদ দাও তো, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। সরি সরি বাবা, আমি না কথার তালে তালে ভুলেই গিয়েছিলাম। তোর অনেক ক্ষুধা লেগেছে তাই না? আচ্ছা তুই এক কাজ কর, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঝটপট টেবিলে চলে আয়। আমি তোর জন্য খাবার বাড়ছি, আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব, কেমন? তাড়াতাড়ি চলে আয়। উফ, আল্লাহ বাঁচাইছে। আর একটু হলেই মার হাতে কি পরিমাণ যে গালি খেতে হতো। থ্যাংক ইউ অথৈ মা। এই অথৈ মা আছে বলে আমি সিয়াম এখনো বেঁচে আছি। ওহি, ওহি, কোথায় গেলে? এদিকে এসো। আরে বাবা, এতগুলো বাজার! কি ব্যাপার সৈকত, সকাল সকাল তুমি বাজারে গিয়ে এতগুলো বাজার করে আনলে যে? আমি তোমাকে এতবার বাজার করার কথা বলি, বাজারে যাওয়ার কথা বলি, তুমি তো কখনো বাজারে যাও না, উল্টো আমার সাথে রাগারাগি করো। আজকে কি এমন হলো বলো তো, এত সকালে গিয়ে তুমি বাজার করে নিয়ে আসলে? বৌমা, আজকের দিনটা কি তুমি জানো? আজকে হচ্ছে আমার দাদু ভাইয়ের জন্মদিন। আর আজকের মতো এত খুশির দিন কি আর আমাদের জীবনে আসছে না আসবে? তো সৈকত আজকে বাজার করবে না তো কবে বাজার করবে? মা, আমি কোনো কিছুই ভুলিনি। আজকে আমার সিয়ামের জন্মদিন, এটা ভুললে চলে বলুন? আমি তো কখনো এই জন্মদিনের কথা ভুলিনি, কিন্তু ভুলে যায় আপনার ছেলে। যখনই সিয়ামের জন্মদিন আসে ঠিক তখনই আপনার ছেলে আমাকে একটা কথাই বলে, যে তোমার যা খুশি তুমি তাই করো, আমি আমার মতো থাকি। তাই আমি আমার নিজের মতো করে সিয়ামের জন্মদিন পালন করি। তাই আজকে আপনার ছেলের এতগুলো বাজার করা দেখে আমি জাস্ট একটু অবাক হয়ে গেছি। ওহি, তুমি তো জানো আজকের দিনটা আমি কেন এড়িয়ে চলি। আজকের দিনটা যেমন আমার ছেলের জন্মদিন, ঠিক তেমনি আমার ছেলের মায়ের মৃত্যুদিন। তাই একটা পালন করতে গিয়ে আর একটা কিভাবে ভুলে যায়। এর জন্য আমি দিনটা খুব একটা পালন করি না। কিন্তু আমার ছেলেটা যেহেতু 20 বছর পূর্ণ হয়ে গেল, সেহেতু আজকের দিনটা ওর জন্য স্পেশাল। তাই এই জন্মদিনে আমার কিছু কলিগ এবং স্পেশাল কিছু মানুষদের দাওয়াত করেছি। এর জন্য বাজার নিয়ে এলাম। সৈকত, তুমি সত্যি বলছো? সিয়ামের জন্মদিনটা স্পেশাল করার জন্য তুমি তোমার অফিসের কলিগদের ইনভাইট করে এসেছো? আমার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। মা, মা আপনি আমাকে একটু চিমটি কাটেন তো, আমি একটু দেখি না আমি ঘুমিয়ে আছি নাকি সজাগ আছি। একটু চিমটি কাটেন। আরে পাগলি, তুমি ঘুমিয়ে নেই, তুমি সজাগ আছো। এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। কি? এটা বাস্তব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এক্ষুনি যাই, গিয়ে সিয়ামকে সুখবরটা দেই। ও শুনলে না অনেক খুশি হবে। আমি তাড়াতাড়ি যাই। সিয়াম, সিয়াম! কতদিন পরে বৌমাকে হাসতে দেখলাম, তাই না বাবা? একটা কথা কি জানিস, আমার এই 70 বছর বয়স জীবনে আমি এমন ভালো মানুষ আর দেখিনি। এই বৌমা আমাদের ফ্যামিলিতে আসার পরে আমাদের সব কিছু বদলে গেছে। আমার ফ্যামিলিটা একটু হাসি খুশিতে ভরে গেছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। অহির মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না।
কিন্তু ওর থেকেও ভালো মানুষ ছিল, যাকে তোমাদের অবহেলায় হারিয়ে ফেলেছি। আচ্ছা মা, আমি অফিসে যাচ্ছি। অফিসে তাড়াতাড়ি না গেলে আবার তাড়াতাড়ি ফিরতে পারবো না। নাও বাজারটা নাও। তাড়াতাড়ি আসিস, হ্যাঁ? আচ্ছা। সিয়াম, সিয়াম, বাবা সিয়াম, আরে তাড়াতাড়ি ওঠ না সিয়াম। কি হয়েছে? আরে আজকে তোর জন্মদিন, আর তোর জন্মদিনে তোকে আমি একটা খুশির খবর দিবে, আর এই খুশির খবরের কথা শুনে তুই একদম খুশিতে পাগল হয়ে যাবি। আমার জন্মদিনে কি এমন খুশির খবর থাকতে পারে মা? আমার জন্মদিনকে তো নিয়ে তোমরা সবসময় মন খারাপ করে থাকো, আর তুমি ছাড়া তো আমার জন্মদিনের কথা কেউ মনেই রাখে না। ধুর বোকা, কে বলেছে যে তোর জন্মদিনের কথা কেউ মনে রাখে না? আজকে জানিস কি হয়েছে? কি হয়েছে মা? আরে শোন না, তোর বাবা আজকে সকাল সকাল বাজারে গিয়ে এত বাজার করে এনেছে। তোর বাবা কি বলেছে জানিস? আজকে তোর জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে তোর বাবার অনেকগুলো কলিগ আসবে, আর সন্ধ্যায় তোর বাবা তোর জন্য একটা কেক কাটার আয়োজনও করেছে। তোর বাবা আজকে তোর পাশে থেকে কেক কাটবে। কি বলছো মা? তুমি সত্যি কথা বলছো? বাবা আমার জন্মদিনে এত বাজার করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেই ছোটবেলা থেকে বাবাকে দেখে আসছি, আমার জন্মদিনের দিন বাবা যেন কোথায় চলে যায়, আর আসে সেই অনেক রাতে। একটা জন্মদিনও বাবা আমার পাশে থাকে, আর সেই বাবা আজকে আমার জন্মদিন উপলক্ষে এত বাজার করেছে, তাদের কলিগদেরকে দাওয়াত দিয়েছে। ব্যাপারটা কেমন লাগছে না? সত্যি বলছো মা? হ্যাঁ রে সিয়াম বাবা, তোর মা তোকে একদিন কথা দিয়েছিল না যে তোর যত দুঃখ কষ্ট আছে একদিন তোর মা সব দুঃখ কষ্ট দূর করে দিবে। দেখলি তো, তোর যত কষ্ট দুঃখ আছে সব আমি আস্তে আস্তে দূর করে দিচ্ছি। আর এই জন্যই আমার অথই মা পৃথিবীর বেস্ট মা। বৌমা, তুমি রুমের ভেতরে, তোমার খুব চিন্তিত লাগছে, কি হয়েছে? হ্যাঁ মা, আমি একটু টেনশনে আছি। আসলে আপনার ছেলে আমাকে বলেছিল যে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেখুন না, টাইম তো ওভার হয়ে যাচ্ছে। আমি সেই কখন থেকে ওকে কল করে যাচ্ছি, কিন্তু ওর ফোন তো সুইচ অফ। আমি সিয়ামকে কি জবাব দেবো বলুন তো? ও তো আমার উপরে রেগে থাকবে। বুঝতে পারছি না, ওদিকে তো লোকজন আসা শুরু করছে, কি করা যায় বলো তো? আমি কি করব, আমি তো নিজেও বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক মা, আপনি আপাতত গিয়ে সিয়ামের পাশে একটু থাকুন, আমি দেখছি কি করা যায়। আমি আরেকবার একটু কল করে দেখি সৈকতকে ফোনে পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, কোনো চিন্তা করো না, সৈকত চলে আসবে, আমি ওদিকটা দেখছি। এই সৈকতটা না প্রতি বছর বছর এমন করে। আজকে যদি ও টাইম মতো বাড়িতে না আসে, আমি আবার সিয়ামের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। কি ব্যাপার অথই মা? তুমি না আমাকে বললে আমার জন্মদিন উপলক্ষে বাবা আমাদের বাড়িতে অনেকগুলো গেস্টকে ইনভাইট করেছে? কেউ তো এখন পর্যন্ত আসলো না, আর বাবাও এখন পর্যন্ত আসলো না। কত রাত হয়ে গিয়েছে। তার মানে সকালবেলা তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে আমার মন ভালো করার জন্য। আমি তোমার কাছ থেকে এটা মোটেও আশা করিনি। বিশ্বাস কর সিয়াম, আমি তোকে একদম মিথ্যা কথা বলিনি। আমি যা বলেছিলাম একদম সত্যি বলেছি। তোর বাবা তো তাড়াতাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু এত কেন লেট করছে আমি তো নিজেও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তোর বাবা কোনো মিটিংয়ে আটকে গেছে। তুই চিন্তা করিস না বাবা, তোর বাবার এই জিনিসটা মাথায় আছে যে আজকে তার ছেলের জন্মদিন, টাইম মতো না গেলে তার ছেলে গাল ফুলিয়ে বসে থাকবে। দেখবি তোর বাবার টাইম মতো চলে আসবে। দাদু ভাই, তুমি একদম চিন্তা করো না, বাবা এক্ষুনি চলে আসবে। ওহি, শিবু ভাইয়া, ভাবি, তোমরা এখানে? কি ব্যাপার, আমাকে কিছু না জানিয়ে হুট করে বিদেশ থেকে কবে চলে আসলে? গতকালই বিদেশ থেকে এসেছি। কেন, সৈকত তোকে কিছু বলেনি? সৈকতের সাথে আমার দেখা হয়েছিল। কই না তো, সৈকত তো আমাকে কিছুই বলেনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে ও আমার কাছে বিষয়টা লুকিয়ে গেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই না? না না, সৈকত আসলে মিথ্যা কথা বলেনি। আমি ওকে বলেছিলাম তোর কাছে না বলতে। আমি চেয়েছিলাম সিয়াম বাবাজির বার্থডে আজকে, এত ভালো একটা দিন, এই দিনে তোদেরকে সারপ্রাইজ দিব। মোটেও কাজটা ঠিক করনি। আমি যদি আগে থেকে জানতাম আমি কতটা এক্সাইটেড হয়ে থাকতাম বলো তো। আচ্ছা যাই হোক, এসেছো, খুব ভালো করেছো। আমরা দেখো না সৈকতের জন্য ওয়েট করছি, মানুষটা কখন আসবে আর কখন কেক কাটবো, ছেলেটা রাগ করে বসে আছি। আরে সৈকত আসছে না, চলে আসবে। আর আমাদের সিয়াম বাবাজি দেখতে দেখতে কত বড় হয়ে গেছে,
দুদিন পর বাবাকে বিয়ে দিতে হবে। এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি সৈকত আহমেদের ওয়াইফ করছিলেন? জি। সৈকত আহমেদ ওকে কার অ্যাক্সিডেন্ট হসপিটাল আছে, দ্রুত আপনার হসপিটাল আছে। কি হয়েছে ওহি? ভাইয়া মা সৈকত অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে। সৈকত চলো চলো চলো। সৈকত